যুবক পুত্র খলিফাতুল মুসলিমিন, আমার এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আপনার পিছনে নামাজ আদায় করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তুলে নেন, খেলাফতের দায়িত্ব পালন করেন। এমনই অবস্থায় বিদেশ থেকে কিছু কাপড় আসলো শীতকালের সময়। কাপড়গুলো সমস্ত মানুষের কাছে বিতরণ করার জন্য অনুমতি দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই কাপড়ের টুকরাগুলো প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। হঠাৎ জুমার দিন চলে গেল। জুমার দিনে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত মসজিদে আসে নাই। ওমর ফারুক এখনো মসজিদে আসে নাই। মুসল্লিরা ওমরের জন্য অপেক্ষা করতেছেন মসজিদের মধ্যে। কোন একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে গেলেন, যে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে ভিজা জামা নদীর ভিতরে শুকাইতেছেন। ডাক দিলেন, মসজিদে আসলেন নামাজ আদায় করার জন্য। মুসল্লিদের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে গেছেন। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের প্রত্যেকের এক টুকরা করে কাপড় আপনি দিয়েছেন। আমার তো মনে হয় আপনি ওই এক টুকরা কাপড় পাইছেন। আমাদের জামাটা, আমাদের কাপড় দিয়ে জামা তৈরি করলাম, জামার হাঁটু পর্যন্ত আসলো, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আপনার জামা কেমনি টাকনো পর্যন্ত গিয়েছে, তাহলে মনে হয় আপনি কাপড় চুরি করেছেন অথবা টাকল নিয়েছেন। অন্য পৃথিবীর খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের খলিফা, সাধারণ একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না তিনি, অন্য পৃথিবীর খলিফা নেম করে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য মুসল্লিদের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে বলতেছেন, হে খেলাফতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি যে সিট প্রদান করছেন সকলের মাঝে, আমরা সবাই জামা তৈরি করলাম, হাঁটু পর্যন্ত আমাদের জামার দুধ আসলো, আপনার জামার টাকনো পর্যন্ত গেল কেমনি? তাহলে আপনি কি টাকা নিয়েছেন নাকি সিট চুরি করেছেন? খলিফাতুল মুসলিমিন খুতবা দিলেন না, দাঁড়িয়ে গেলেন। যুবক পুত্র খলিফাতুল মুসলিমিন, আমার এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আপনার পিছনে নামাজ আদায় করব না। উমরের চোখে পানি পড়ে, কারণ অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক সাধারণ একজন মানুষ উমরের কাছে কত বড় কঠিন প্রশ্ন করলেন। উমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়িয়ে বললেন, মুসল্লি ভাই বন্ধুরা আমার, আপনারা কি মনে করেন আমার বাবা সিট চুরি করেছে? আপনারা কি মনে করেন আমার বাবা ডাবল সিট নিয়েছে? আমার বাবা অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, এই জন্য স্পেশাল কোনো খাবার আমরা বাসায় খাই না, বরঞ্চ আমাদের আশেপাশে সাধারণ মানুষগুলো যেই খাবার খায়, আমাদের আশেপাশে সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষগুলো যেই খাবার খায়, আমার বাবা সহ আমরা সকলেই একই খাবার খাই। স্পেশাল বস্তু হালুয়া আমাদের বাসায় কখনো রান্না হয় না। ও মুসল্লিরা, কোন একদিন এক সাহাবী ওমরের বাসায় গেলেন উমরের সঙ্গে দেখা করার জন্য। যে দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা রুটি পানি দিয়ে ভিজায়ে ভিজায়ে তারপর খাইতেছে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো,
খলিফাতুল মুসলিমিন উমরে বলছে, ও রাসূলের উম্মত, ও রাসূলের সাহাবী, আমি ইচ্ছা করলে খাইতে পারি, কিন্তু আমি যে খাবারটা অপচয় করব, নষ্ট করব, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করবেন। এই জন্য খাবার নষ্ট করার সুযোগ নাই। দুনিয়াতে কষ্ট যা করার করব, আর ভালো ভালো খাবার আমরা জান্নাতে গিয়ে খাবো। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুসলিম মুসল্লিরা, তোমরা কি মনে করছো আমার বাবা কাপড় চুরি করেছে, আমার বাবা কাপড় কাপড় দিয়েছে? এমন না, বরঞ্চ আমার বাবা যেমনি একজন নাগরিক, আপনারা সকলে একজন নাগরিক, দেশের ভোটার। আপনি এক টুকরা কাপড় পেয়েছেন বলে, হ্যাঁ পেয়েছি, নাগরিক হিসেবে আমি প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ, আমিও তো এক টুকরা কাপড় পেয়েছি বলে, হ্যাঁ আপনি এক টুকরা পেয়েছেন। আমার বাবাও তো এক টুকরা পেয়েছে বলে, হ্যাঁ তোমার বাবাও এক টুকরা পেয়েছে। আব্দুল্লাহ বলল, মুসল্লিরা, আমার কাপড়টা নিয়ে আমি বাসায় গেছি, আমার বাবার কাপড়টা নিয়ে বাবা বাসায় গেছে। আমি বাসায় যেয়ে দেখি আমার গত বছরের জামাটা এখনো ভালো আছে, আমার গত বছরের জামা কোথাও নষ্ট হয় নাই, ছেড়ে নাই, ময়লা হয় নাই, কিন্তু আমার বাবার জামাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সামনে প্রচন্ড ঠান্ডার সময় আমার বাবার কষ্ট হবে। এই জন্য আমি ছেলে আব্দুল্লাহ আমার কাপড়ের টুকরাটাও বাবার সঙ্গে এক করে দিয়ে, আমার কাপড় আর বাবার কাপড় দিয়ে জামা বানানোর কারণে জামার ফুল লম্বা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, ও মুসল্লিরা, আমার বাবার গাড়িতে জামা গাইতেও আছে, আমার কাপড় আর বাবার কাপড় দিয়ে জামা বানানোর কারণে জামার ফুল লম্বা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে, ও মুসল্লিরা, আমার বাবার গাড়িতে জামা গাইতেও আছে, আমার বাবার গায়ের জামাটা হাঁটু থেকে লক্ষ্য করে দেবো, হাঁটু থেকে জামাটা নতুন করে সেলাই করা আছে। যুবক এবার মাথা নিচু করে দাঁড়িয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, কোন যুবক প্রশ্ন করছে, আমার সামনে আসো। এখন সবাই করে হাত তুলেছে, কারণ উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ওই রাস্তা আসতে ভয় পায়। এত কঠিন প্রশ্ন করার পর উমর ডাকতেছে, প্রশ্ন করলো, কে আমার সামনে আসো। ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। মুসল্লিরা মসজিদের ভিতরে রাস্তা করে গেলেন, পিছন থেকে প্রশ্ন করে যুবক এবার সামনে অগ্রসর হলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক ভয় পেও না, তুমি আমার বুকে চলে আসো। বুকের সঙ্গে ধরলেন, আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লক্ষ্য করে বলছেন, তোমার মতন যুবক যেই জামানায় থাকবে, ওই জামানায় কোনো এমপি মন্ত্রীরা, ওই জামানায় কোনো শাসকেরা দুর্নীতি করার সাহস পাবে না।